জানোই যখন আমি খারাপ লোক, তাহলে আসলে কেন আমার সাথে? আমি কি বলেছিলাম আসতে আমার সাথে? শখ কিছু বলতে হবে তার আগেই কুকুর সাতটি শখের কাছে চলে এলো। শখ দৌড়ে আয়ানের পিছনে গিয়ে লুকিয়ে পড়লো। স্যার আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। সে তখন থেকে তাড়া করছে আমাকে। হোয়াট, তুমি এই কুকুরগুলোর জন্য আমাকে পালাইতে বলছিলে? হ্যাঁ, ওরা আমাকে কামড়ে দিতে আসছিল। আমি তখন আপনার উপরে রাগ করে দৌড়ে বাসায় চলে যেতে লাগছিলাম, আর ওই কুকুরগুলো আমাকে খাউমাউ করে ধরেছে। তাই জন্যই তো দৌড়ে আসলাম, না হলে কি আসতাম নাকি? আয়ান এবার রেগে বলল, ইউ স্টুপিড মেয়ে, তোমাকে ইচ্ছে করছে মারতে, তাই তো যা ইচ্ছে খুশি করেন। এখন আমাকে এই কুকুরগুলোর হাত থেকে বাঁচিয়ে দিন। সামান্য কুকুর দেখে ভয় পাও, আবার মুখে সেই বড় বড় কথা বলো। সরি স্যার, আপনি যা বলবেন আমি তাই শুনবো, শুধু আমাকে বাঁচিয়ে দিন। বাকি মিথ্যা কথা কালকে বলবে, কেমন? একদিনে এত মিথ্যা কথা শুনতে ভালো লাগছে না। বাকি মিথ্যা কথাটা আমি কাল শুনে নিব, ওকে? আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। আপনার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যাবাদী? যাব না আমি বাসায়, সারা রাত এখানে থাকবো। ওকে, তোমার ইচ্ছা, আমি চলে গেলাম। থাকো, সারা রাত কুকুরদের সাথে গল্প করো, কেমন? বেঁচে থাকলে কাল দেখা হবে। স্যার সত্যি আপনি খুব বাজে লোক। আপনার মতো বাজে লোক আমি দুটো দেখি নাই। আমি রুহি আপুকে সব কথা বলে দিব। বেঁচে থাকলে তো বলবে, রাতে থাকবে বুঝতেই পারবে এখানে কি হয়। বড় বড় চুলালা, সাদা শাড়ি পরা, লাল লাল চোখ, দুই পা মাটিতে পড়ে না, শূন্যে হাঁটে একটা মহিলা। রাত 2টোর সময় বের হয়। আজ তো তুমি থাকবে, তোমার সাথে দেখা হবে, আমাদের কালকে গল্প শোনাবে, কেমন লাগে দেখতে, ঠিক আছে? শখ আয়ানের কথা অনেক ভয় পেয়ে গেল। পারে তো কান্না করে দেয়। এমনি সে ভূতে অনেক ভয় পায়, তার উপর এসব কথা। আয়ান ইচ্ছে করে শখকে ভয় দেখানোর জন্য বলছে। আয়ান ভূতে বিশ্বাস করে না, আর না আছে কোনো মহিলা। শখ কোনো কথা বলছে না দেখে আয়ান শখ ভয় দেখানোর জন্য বলো। শখ, ওই দেখো ওই মহিলা আসছে, আমি নাই। বলেই আয়ান দৌড় শুরু করলো। আম্মু, স্যার দাঁড়ান, আমাকে নিয়ে যান, আমি থাকবো না। শখ কেমন যেন একটা আওয়াজ শুনতে পেল, ভয়ে দৌড় দিল। দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করে দিল। প্লিজ স্যার, আমাকে রেখে যাবেন না, আমি থাকবো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর রাগ করব না। আমাকে রেখে যাবেন না, ওরা আমাকে মেরে ফেলবে। আয়ানকে এত শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে। এতে আয়ানের বেশ খারাপ লাগছে। মেয়েটা এতটা ভয় পাবে সে বুঝতে পারেনি। সে মজা করেছিল, যেন শখ যেতে রাজি হয়ে যায়। এখন উল্টোটা হয়ে গেল। আয়ান শখকে সান্ত্বনা দেওয়ার জন্য বলল, শখ, তোমার কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, আমি আছি না। শখ আর কিচ্ছু বলতে পারলো না। শখের কোনো সারা শব্দ না পেয়ে শখকে ডাকতে শুরু করলো। না, এবারও তাই। উপায় না পেয়ে শখকে ধরে নিজে থেকে ছাড়ালো। ও শিট, শখ তো সেন্সলেস হয়ে গেছে। এখন কি করব আমি? সন্ধ্যার পরে এই রাস্তায় কেউ আছে না, খুব একটা কিছুটা দূরে চলে আসছি আমরা। কিছুটা বাসার দিকে যেতে পারলে দোকান পাওয়া যাবে। আয়ান আর কোনো কিছু না ভেবে শখকে কোলে তুলে নিল। হাঁটতে হাঁটতে বাসার অনেকটা কাছেই চলে আসছে। এভাবে ওকে বাসায় নিয়ে যাওয়া যাবে না, আগে ওর জ্ঞান ফেরাতে হবে। আয়ান একটা দোকান দেখতে পেল, দোকানে গিয়ে পানি কিনলো। শখের মুখে পানি ছিটিয়ে দিচ্ছে। না, মেয়েটা এখনো জ্ঞান আসছে না। খুব বেশি ভয় পেয়েছে মেয়েটা। আয়ান এবার একটু বেশি করে পানি শখের মুখে ছিটিয়ে দিল। এবার শখ চোখ পিটপিট করে খুলে তাকালো। তাকে আয়ানকে দেখতে পেয়ে লাফ দিয়ে উঠে আয়ানের হাত ধরে বলল, স্যার আমাকে রেখে যাবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই শুনবো। শখ, শান্ত হও, আমি তোমাকে রেখে যাব না। দেখো, আমরা বাসার কাছে চলে আসছি, আর 3 মিনিটের মধ্যে চলে যেতে পারবো। আশেপাশে অনেক মানুষও আছে, দেখো। শখ এবার চারিদিকে চোখ বুলিয়ে দেখলো সত্যি তো তাই। কিন্তু আমি তো আর মনে করতে পারলো না শখ। হয়েছে, আর একটা কথাও না। এখন চুপচাপ আমার সাথে যাবে। তোমার বাসার লোক নিশ্চয়ই তোমার জন্য চিন্তা করছে। আমরা 8টায় বের হয়েছি, এখন 9টা পার হয়ে গেছে। শখ উঠে দাঁড়ালো। আয়ান হাঁটা শুরু করলো। শখ দৌড়ে গিয়ে আয়ানের হাত শক্ত করে ধরলো। এমনভাবে ধরেছে মনে হচ্ছে আয়ান চোর চুরি করে পালাচ্ছে, ছেড়ে দিলেই পালিয়ে যাবে। কি হচ্ছে এটা? কি শখ, এটা কি ধরনের ব্যবহার? আমি তোমার স্যার, ভুলে গেছো? যখন তখন আমাকে এভাবে ধরবে না। আপনাকে বিশ্বাস নেই স্যার, আপনি পালিয়ে যেতে পারেন, আর স্যার তো বাবার মতো হয়, তাই না বলেন হাত ধরলে কিছু হবে না। আয়ান এবার রেগে গিয়ে বলল, তোমার আমাকে দেখে তোমার বাবা মনে হয়? কোন দিক দিয়ে আমাকে বাবা লাগে দেখতে? না মানে ওই আর কি স্যার, আপনি তো যুবক, ভাইয়ের মতো আর কি। স্যার তো বাবা ভাইয়ের মতোই হয়, তাই না বলেন স্যার? শখ, তোমার সাহস হয় কি করে আমাকে এসব বাবা ভাই বলার? আমি তোমার স্যার, এসব কথা আমার সাথে বলো কোন সাহসে? যা বাবা, তাহলে কি বলবো, জামাই বলবো? হ্যাঁ,
আমি তোমার স্যার, আমাকে স্যার বলবে শেষ। এত কথা বললে আবার রেখে চলে আসবো। কি? আপনি আমাকে ওখানে রেখে আসবেন? আমি সবাইকে বলে দিব আপনি ওখানে নিয়ে গিয়ে আমার সাথে কি করছেন। বললে বলবে, তাতে আবার কোনো যায় আসে না। আপনি খুব বাজে লোক, আর কোনো দিন আপনার সাথে কথা বলবো না। বলেই আয়ানের হাতে ঝাড়ি দিয়ে চলে গেল। কি মেয়ে রে বাবা, আমি যে ওর স্যার হই সেটা কেউ ভুলে গেছে? এই মেয়েকে শিক্ষা দিতে হবে, বড্ড বার বেড়েছে। কথাটা বলেই রাগে গজগজ করতে করতে চলে আসলো। শখে গেটের সামনে দেখতেই রুহি দৌড়ে আসলো। 5 মিনিটের রাস্তা তোরা যেতে আসতে 2 ঘন্টারও বেশি সময় পার করে দিয়েছো। পুরো ফুচকা খেয়ে এসেছো নাকি? এত রাত করলে কেন? তোমরা আয়ান কোথায়? আয়ানের থেকে আমি এটা আশা করি নাই। ও কি করে পারলো এমন বোকার মতো কাজ করতে? সরি আপু, আসলে আপু শখ রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল, তাই জন্য দেরি হলো। পেছন থেকে বলল আয়ান। সে কি শখ? তুমি ঠিক আছো? তোমার কিছু হয় নাই? ভেতরে আসো, চলো। না আপু, যাব না। 10টা পার হয়ে গেছে। আব্বু আম্মুরা চলে গেছে আমাকে রেখে, তাই না? আমি আর ভেতরে যাব না, বাসায় চলে যাব। বললেই হলো নাকি? তোমার বাসার সবাই চলে গেছে খেয়ে, শুধু তোমার বোন আছে, তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে নিয়ে যাবে। চলো সবাই মিলে খেয়ে নিই। আপু, অনুষ্ঠান শেষ হয়ে গেছে। আজ কিসের অনুষ্ঠান ছিল তাও জানতে পারলাম না। হ্যাঁ, সব কিছু হয়ে গেছে। তোমাদের তাড়াতাড়ি আসতে বলেছিলাম, আসলে না। আজ আমার ছেলের জন্মদিন ছিল। ও আচ্ছা আপু। চলো, আর কোনো কথা বলতে হবে না। তারপর রুহি শখকে নিয়ে ভেতরে চলে গেল। সবাই মিলে ডাইনিং টেবিলে খেতে বসছে। রুহি শখকেও সবার সাথে খেতে বসিয়ে দিয়েছে, যেহেতু শখ ছিল না। তা শালা বাবু কোথায় ছিলে? জিসানের কেক কাটার সময় তো তোমাকে দেখলাম না। বলল আকাশ, অর্থাৎ রুহির স্বামী। বাহিরে কাজ ছিল, তাই আসতে পারি নাই। বলল দেখেই বোঝা যাচ্ছে আয়ান বেশ রেগে আছে। আয়ানকে আরেকটু রাগানোর জন্য আকাশ বললেন, তুমি কি প্রেম করছো নাকি শালা বাবু? তোমার হাতে কামড়ে দিয়েছে কে? দেখি দেখি কি অবস্থা হাতের। অবাক হওয়ার ভান করে। আরে দুলা ভাই, ও কিছু না। ও কিছু না মানে কি? সত্যি তো? তোর হাতে কি হয়েছে? আগে খেয়াল করি নাই। সত্যি করে বল, তুই আবার প্রেম করছিস না তো আয়ান? মা কি শুরু করে দিলে বলো তো? আমাকে কি খেতে দিবে নাকি উঠে চলে যাব? তুই রেগে যাচ্ছিস কেন? দেখ তো তোর হাতে কি হয়েছে। দেখ তো তোর হাতের কি অবস্থা, লাল হয়ে আছে, কিছুটা কেটেও গেছে, রক্ত জমাট বেঁধে আছে। ঔষধও তো লাগাস নাই। তুই যে কি করিস? সবার কথা শুনে শখ আয়ানের হাতের দিকে তাকালো। সত্যি তো, তখন ভয়ে নিজের সবটুকু শক্তি দিয়ে কামড়ে দিয়েছিল। অদ্ভুত বিষয়, এত জোরে কামড়ে দিলাম, উনি এতটুকু শব্দ করলো না। শখের ভাবনার মাঝে রুহি বলে উঠল, এ কি, তোমার খাওয়া শেষ শখ? এতটুকু খেলে হবে? এই জন্যই তোমার শরীরের এই অবস্থা, শুকনা একদম। আমি আন্টির থেকে বেশি ভাত খাই, তাই না বলো আম্মু? আন্টি তো আমার থেকেও বড় মাননীয় হাড্ডিমন্ত্রী হয়েছে। জিসানের কথা শুনে সবাই হেসে দিল। হ্যাঁ হয়েছে, আর অনেক খাওয়া হয়েছে। এবার বাড়ি চল, অনেক রাত হয়েছে। আমি তোর জন্য সারা রাত জেগে বসে থাকতে পারবো না। মহারানী হয়েছেন, ওনার জন্য বসে থাকতে হবে। বলল মুনতাহা। তুমি ওকে এভাবে বলছো কেন? তোমাকে বলেছিলাম স্যারদের সাথে যেতে পারো। আমি শখকে সুস্থ হালে বাসে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, আপনি মেয়ে হয়ে কেমন দিতে আসতেন আমার জানা আছে। আমি যেতে পারতাম না ঠিকই, কিন্তু ভাইকে বললে পৌঁছে দিয়ে আসতো। হ্যাঁ, সেই জন্য যাই নাই। আপনার ওই ভাই আমার একদমই বিশ্বাস নেই। এমনি আমার বোনকে দেখতে পারে না, যখন তখন শাস্তি দেয়। রাগে না জানি আমার বোনটাকে মেরে কোথায় ফেলে দিয়ে আসবে। আপু চুপ থাকো, তুমি এইভাবে কথা বলছো কেন? বলল রুহি। আয়ান রেগে গিয়ে কিছু বলতে যাবে, তার আগেই আয়ানের মা মিসেস নীলিমা চৌধুরী চোখ দিয়ে ইশারা করে না করে দেয়, বুঝিয়ে দেয় তাদের সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ যেন সে না করে। আয়ান রেগে না খেয়েই উঠে চলে গেল। তোর থেকে শিখতে হবে আমি কি করে কার সাথে কথা বলবো। তুমি আমাকে যা ইচ্ছা খুশি বলতে পারো, কিন্তু রুহি আপুকে বলতে পারো না। উনি বয়সে আমাদের থেকে বড়, তাই ওনাকে আমাদের সম্মান করা উচিত। রুহি যতই শখকে দেখছে, মেয়েটাকে আরো বেশি ভালো লাগছে। মুনতাহার কথা রাগ হলেও প্রকাশ করলো না। চুপ থাকো তোমরা। ছোট আছো নাকি বাচ্চাদের মতো ঝগড়া করছো?
আজ রাতে যাওয়ার দরকার নেই। আজ রাতে আমাদের বাসায় থেকে যাও। তার কোনো দরকার নেই আপু, আমরা কারোর বাসায় থাকি না। আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে শোনো, একা যাবার দরকার নেই। আমি আয়ানকে বলছি তোমাদের নামিয়ে দিয়ে আসবে। অনেক রাত হয়েছে, গাড়ি পাবে না তোমরা। পাগল নাকি? ওই বাজে লোকের সাথে কিছুতেই যাব না। আপু তুমি রাগ করো না, রুহি আপু সত্যি কথা বলছে। আমি বাইরে গিয়ে দেখে আসছি। মায়ের থেকে মাসির দরদ বেশি। তোর নিজের বোনের সামনে রেখে সারাদিন রুহি আপু করছিস কেন? আমি কি মরছি নাকি রে? এমন করে বলছো কেন? তুমি খালি বাজে কথা বলো। আমার কথা তোর বাজে লাগবেই। আমি মানুষটাই বাজে। ওদের ঝগড়ার মাঝে আয়ান নিচে এসে হরণ করে বাইরে গিয়ে গাড়িতে বসলো। মুনতাহা আর শখ যখন ঝগড়া করছিল তখন রুহি তার মাকে বলে আয়ানকে নিয়ে আসতে। আয়ান আসতে না চাইলেও ওর মা জোর করে পাঠায়। শখ আর মুনতাহা গিয়ে গাড়ির পেছনে গিয়ে বসে। এরা দেখে আয়ান আরো রেগে যায়। আপু আমি গাড়ির ড্রাইভার নয়, ওদের বলে দাও। এবার মুনতাহা শখের দিকে তাকায়, শখ মুনতাহার দিকে। আপু তুমি যাও, আমি যাব না। আমার ভয় লাগে ওই রাক্ষসটাকে। আর কিচ্ছু বলতে পারো না। আয়ান চোখ গরম করে তাকালো। তুই বড় না আমি বড়? তুই আমাকে যা বলবি আমি তাই শুনবো নাকি? যা গিয়ে সামনে বস, আর একটা কথা বললে তোর খবর আছে। বেচারি শখ নিরুপায় হয়ে আয়ানের পাশে গিয়ে বসলো। আয়ান শখদের বাসার সামনে নামিয়ে দিয়ে 1 সেকেন্ডও দেরি না করে কোনো কথা না বলার সুযোগ না দিয়েই চলে আসলো। বাসায় এসে কারোর সাথে কোনো কথা বললো না, চুপচাপ পুরো নিজের রুমে চলে গেল। পরের দিন সকালবেলা কলেজে গোল হয়ে বসেছে শখ ও তার কুত্তার দল। শখ ভালোবেসে নামটা দিয়েছে। কিরে, কাল মুনতাহা আপু তোকে নিয়ে গেছিল কেন রে? বলল আয়েশা। মানে ওকে বিয়ে দিবে? ছেলে দেখতে কেমন রে? যাক, একটা বান্ধবী তো বিয়ে খেতে পারবো। বলল মেধা। আমার খাওয়া পেলেই হয়েছে, বিয়ে হলেই আর মরে গেলেই কি। বলল কাব্য। তোর মুখে ঠাডা পড়বো কইলাম কাব্য। সব সময় খালি খাওয়া আর খাওয়া। তুই খাওয়া ছাড়া কি কিছুই বুঝিস না নাকি? বলল আমান। না বুঝি না, তোদের কি রে? তোদের হাতে চলে কেন? মরলেও বলবে খেতে দে, মরার পরেও খাস তুই। আচ্ছা, তোদের কথা শুনবো নাকি মুনতাহা আপু কেন শখকে নিয়ে গিয়েছিল সেটা শুনবো, তাই বল। একদম ঠিক কথা বলেছিস স্নেহা। তুই কুত্তাগুলা সারাদিন ভাবাও করতেই থাকে। দিব একটা থাপ্পড় লাগিয়ে। আমরা কুত্তা হলে তুই কি হাতি একটা? দে দেখি তো তোর কত সাহস। যদি থাপ্পড় না দিতে পারিস তোর আজকে আছে বলে দিলাম। দেখলি তো এখন কে ঘেউ ঘেউ করছে, আমরা না বরং তুই কুত্তা। আচ্ছা আমি ঘুমাইলাম, এদের ঝগড়া শেষ হলে আমাকে ডাক দিস। সবাই মিলে বললো আচ্ছা ঠিক আছে। একটু পরেই আবার বলে উঠলো, এই না না, তোর খালি সারাদিন ঘুম আর ঘুম। বল কালকে কেন নিয়ে গেছিল আপু? কাকে বলবো, এখানে আমার কথা শোনার মতো কেউ আছে? খোঁজার ঢং করে বললো শখ। তোর কি আমাদের চোখে পড়ে না? তোরা কি আদৌ আমাকে কথা বলতে দিচ্ছিস? এবার সবাই চুপ। তারপর শখ সবাইকে সবকিছু বলে দিল। সবটা শুনে কেউ শখের কথা বিশ্বাস করলো না, মজা ভেবে উড়িয়ে দিল। আমেরিকার ব্যস্ত শহরে অন্ধকার রুমে বসে আছে এক যুবতী কন্যা। তার সামনে পুরো রুম জুড়ে আয়ানের ছবি। না তুমি আমাকে বুঝলে না, আমার ভালোবাসাটা বুঝলে আয়ান। তোমাকে পাওয়ার জন্য আমি কি করি নাই। আজ সবকিছু হারিয়েছি শুধুমাত্র তোমার জন্য আয়ান। তাতে কি এখনো হাল ছেড়ে দেই নাই আমি? রেডি হও, আসছি আমি। তুমি আমাকে কোনোভাবেই ফিরিয়ে দিতে পারবে না। আমার পড়াশোনাও শেষ এবার। তুমি আমাকে কোনোভাবেই না করতে পারবে না। বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। বলে মেয়েটি আয়নের ছবি বুকে নিয়ে হাসছে। হেই শখ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তো ভালো আছি। কিছু মনে না করলে আমরা কোথাও বসে কথা বলতে পারি? এখানেই বসেন, আমরা এখানে বসে কথা বলতে পারি। না রে শখ, এখন আয়না স্যারের ক্লাস, সময় নেই, চল। দূর, তোরা যা, আমি যাব না। ওই লোকের ক্লাস আমি করব না। সকালে সালাম দিলাম, কেমন ভাব করলো, আমাকে চেনেই না, ভাব দেখিয়ে চলে গেল। আমিও ওনার ক্লাস করব না। তোর মাথা ঠিক আছে সব? স্যার যদি জানতে পারে তাহলে তুই শেষ। আমার ইচ্ছে সেটা। আমি কি স্যারের বউ নাকি যে উনি আমাকে যা খুশি তাই করতে পারবে? যাব না, দেখি উনি কি করতে পারে। চলো না আয়াস। কথাটা বলেই আয়ানের সাথে চলে গেল শখ। সবাই অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। হলোটা কি শখের? আয়ান ক্লাস শেষ করে বেরিয়েছে। মেয়েটাকে তো ক্লাসে দেখলাম না, গেল কোথায় মেয়েটা? সকালে তো দেখলাম কলেজে আসছে। ভাবতে ভাবতে আয়ান ক্যান্টিনের দিকে যাচ্ছিল, তখনই চলে যায় আয়াস আর শখের দিকে। আয়ানের মাথায় আগুন ধরে গেছে শখকে একটা ছেলের সাথে দেখে।
তাও আবার একা। রাগে গজগজ করতে করতে চলে গেল আয়ান। কিছুটা ভেবে আবারও ফিরে আসলো। আয়াস, আমার জানা মতে তুমি এই কলেজের টিচার বা স্টুডেন্ট কোনোটাই নও। তুমি বাহিরের ছেলে হয়ে আমাদের কলেজে সেইভাবে কলেজের ছেলেমেয়ের সাথে এভাবে ঘোরাঘুরি করতে পারো না। একদিন হলে মানা যায়, কিন্তু প্রতিদিন কলেজ কর্তৃপক্ষ এটা মানবে না। এই কলেজের একটা নিয়ম আছে। আয়ান প্লিজ, তুমি চুপ করো। আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তার আগে শখের সাথে আমার কিছু কথা আছে, বলে নেই। তোমার সাথে আমি পরে কথা বলছি। চুপ। আয়াস, তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি এই কলেজের টিচার। তোমার পড়াশোনা শেষ, তুমি কোথায় জব করবে, তা না করে আমাদের কলেজে মিথ্যা পরিচয়ে ঘুরে বেড়াচ্ছ। তুমি জানো এর জন্য তোমাকে শাস্তি দিতে পারি। চুপ থাকবে আয়ান। আমি কি করব না করব এখন তোমাকে বলে করতে হবে? হ্যাঁ, আমাকে বলেই করতে হবে, কারণ এই কলেজের টিচার আমি। তাই সকল ছাত্রীদের দিকে খেয়াল রাখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আয়ান নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে। এদিকে শখ আয়ান আর আয়াসের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না, তাই চুপ করে আছে। কিন্তু আয়াস মিথ্যা কেন বললো? আমি তোমাকে সব কিছু কৈফিয়ত দিতে বাধ্য নই আয়ান। তুমি আমাকে ভালো করেই চেনো আমি কেমন। তোমাদের কলেজের পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ আমি করব না। এখন যাও তো, একটু আমাদের একা ছেড়ে দাও। হ্যাঁ? এবার আর আয়ান নিজেকে ঠিক রাখতে পারলো না। আয়াসের শার্টের কলার ধরে বলল, তোমার সাহস কি করে হয় আমাকে এ ধরনের কথা বলার? তোমাকে এর শাস্তি পেতেই হবে। তুমি শিক্ষকের কাছে বলছো যেন তার ছাত্রীকে তোমার কাছে রেখে যায়। কতটা জঘন্য তুমি আয়াস! তুমি এমন ব্যবহার করছো কেন আয়ান? কলেজে কি আর ছাত্রছাত্রী নেই? তুমি শখের দিকে খেয়াল রাখলেই হবে। যাও গিয়ে আরো স্টুডেন্ট আছে, ওদের খোঁজ খবর নাও। আয়াস! কি আয়াস? আয়াস, কি করছো? তুমি একজন শিক্ষক, আর শিক্ষকের এটা কেমন ব্যবহার? ব্যবহারের এখনো কিছুই দেখো নাই তুমি। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হবে। তুমি যে ভুল করেছো, যারা যারা তোমাকে সাহায্য করেছে সবাইকে শাস্তি দিব আমি। বাবা, তোমার এত লাগছে কেন, তাও আবার একটা মেয়ের জন্য? তুমি তো মেয়েদের ধারেও যেতে না, এমন ভাব দেখাচ্ছ শখ তোমাদের ছাত্রী না, ঘরের বউ। আয়াস! বলে আয়ান আয়াসের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দিল। তাহলে কি করবা আয়ান, তুমি বলো। আমি শখকে ভালোবাসি, বিয়ে করতে চাই, এটা বলার জন্য ওকে নিয়ে আসছিলাম, কিন্তু তুমি তো বলতেই দিচ্ছ না। ভালোবাসা যদি অন্যায় হয় তাহলে আমি সেই অন্যায়টা করেছি। বিয়ে করতে চাওয়াটাও যদি অন্যায় হয় তাহলে হ্যাঁ, আমি সেই অন্যায়ও করেছি। আমি শখকে ভালোবাসি কথাটা শোনা মাত্রই আয়ানের ভেতরটা ধক করে উঠল। বুকে তীব্র ব্যথা অনুভব করলো সে। মনে হচ্ছে আয়াসকে এখানেই শেষ করে দেই এই কথা বলার অপরাধে। তোমার সাহস কি করে হয় এসব বলার? এক তো অন্যায় করেছো, তার উপরে উল্টাপাল্টা কথা বলছো। তোমাকে তো আমি... আয়াস, তুমি এখানে থেকে চলে যাও। এটা প্রেম ভালোবাসা করার জায়গা না। তুমি এসব কথা বাহিরে বলবে, কিন্তু কলেজের মধ্যে এসব কিছু করতে পারবে না। এরপরেও যদি দেখি সত্যি, তোমার বিরুদ্ধে স্টেপ নেব। আয়ানের কথায় আয়াস রাজি হয়ে যায়। ঠিক আছে আয়ান, আমি চলে যাচ্ছি, আর আমি বাহিরেই শখের সাথে কথা বলে নিব। বলেই চলে গেল আয়াস। শখ ভয়ে কাঁচুমুচু হয়ে গেছে। আয়ানের দিকে তাকাতে ভয় লাগছে। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে শখ। আয়ান খুব শান্তভাবে বলল, আমার কেবিনে এসো, বলেই চলে গেল। আয়ানের এমন শান্ত থাকাটা শখের ভেতরটা ছারকা করে দিচ্ছে। ভয়টা আরো দ্বিগুণ বেড়ে গেছে। এখন কি করবে সে? স্যারের কেবিনে যাবে? যদি আমাকে একা পেয়ে মেরে ফেলে? হায় আল্লাহ, এখন আমি কি করব? কেন যে ক্লাসটা করলাম না? এখন আমাকে কে বাঁচাবে? আল্লাহ বাঁচাও। ক্যান্টিন থেকে বেরোয় ছোট ছোট পায়ে আয়ানের ক্যাবিনের দিকে এগিয়ে যাচ্ছে শখ। মনে প্রচুর ভয়। কিরে, ওই দিকে কোথায় যাচ্ছিস? আজ ক্লাস করিস নাই, মজা বুঝতে পারবে সোনা। কাল সবার মা বাবাকে ডেকে পাঠিয়েছে স্যার, যার ক্লাস নাই। শখ পেছনে ঘুরে সবাইকে দেখতে পেল। ওদের দেখে এবার কান্নাই করে দিল শখ। শখ হঠাৎ করে এভাবে কান্না করে দেবে কেউ ভাবতে পারেনি। সবাই অবাক হয়ে বলল, কি হয়েছে তোর, কান্না করছিস কেন? শখ কোনো কথা বলছে না। সবাই এবার একটু ভয় পেয়ে গেল। অস্থির হয়ে বলল, এই কি হয়েছে আমাদের বল, কান্না করিস না, আমরা আছি না, সব সমস্যার সমাধান করে দেব। শখ আমারই বোন, তোকে কেউ কিছু বলতে বলছে? তুই খালি আমাকে একবার বল, দেখ
আমি তার কি অবস্থা করি, দেখিয়ে দিব কোথায় হাত বাড়িয়েছে। আয়াস ভাইয়া কি তোকে কিছু বলেছে? তুই তো ওই শালার সাথে গিয়েছিলি। যদি ও তোকে কিছু বলে থাকে, ওর কলিজা ছিঁড়ে খেয়ে ফেলবো আমি। শখ, তুই চিন্তা করিস না। বোন যে তোকে কষ্ট দিয়েছে, আমরা তার সব টাকা খেয়ে ফেলবো। পরে ওই শালা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবে। কাব্যের কথা শুনে সবাই কাব্যের দিকে রাগি চোখ নিয়ে তাকালো। কিরে, কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? শোন, কথাটা তুই যতটা নিজের মধ্যে রাখবি তুই ততই বেশি কষ্ট পাবি। আমাদের বল কষ্টটা কম হবে, নিজেকে হালকা লাগবে, আর আমরা সবাই মিলে সমস্যার সমাধান করতে পারবো। এবার শখ বলে উঠল, আর সমস্যার সমাধান পারলে আমার হয়ে আয়ান স্যারের কেবিনে যা। বলেই কান্না করে দিল। আবার সবাই অবাক হয়ে গেল, আবার বেশ ভয় পাচ্ছে। আয়ান স্যার আজ খুব রেগে আছে। কান্না করে না সোনা, বাবুই পাখিটা আমার, লক্ষ্মী বোন আমার, বল আমার খুব চিন্তা হচ্ছে। এরপর শুরু থেকে শেষ পর্যন্ত সবটা বলল শখ। শখ, তুই গেলি রে। আজ তুই আয়ন স্যারের হাতেই শেষ। আমি শুনেছি ঝড় আসার আগে আবহাওয়া শান্ত থাকে। স্যার তোর সাথে শান্তভাবে কথা বলেছে, তার মানে আজ তুই শেষ। তুই চুপ করবি মেধা? দেখতে পাচ্ছিস মেয়েটা এমনিতেই কতটা ভয় পেয়ে আছে, তার উপরে ওকে ভয় দেখাচ্ছিস। তোর সাহস কি করে হয়? আমাদের শখ এতটা ভীতু নাকি যে ভয় পাবে? হ্যাঁ সত্যি কিছু হবে না। তুই ক্লাস করিস নাই, তাই হয়তো একটু বকে দিবে। যা তো, তুই ওর কথায় কান দিস না। সবাই মিলে শখকে ভরাস দিয়ে পাঠালো। শখ যেতে না চাইলে আয়েশা বলল, বেশ, তোর সাথে আমরাও যাব। ভেতরে যেতে পারবে না রে, কিন্তু বাইরে স্যারের দরজার সামনে দাঁড়িয়ে থাকবো, কেমন? ওকে, চল তাহলে সবাই। আসতে পারি স্যার? এসো। স্যার, আমাকে ডেকে আসলেন যে, কিছু বলবেন? তোমাকে আসতে বলেছি। মেধা, সিয়াম, কাব্য, আয়েশা, আমান, স্নেহা এদের নয়। শখ সহ বাকি সবাই ভয় পেয়ে গেল। আসলে স্যার, কোনো কথা শুনতে চেয়েছি। তোরা সবাই চলে যা, আমি স্যার কি বলে শুনে আসছি। সবাই চলে গেল। খুব ভয় হচ্ছে শখের জন্য। সবাই মাঠে বসে চিন্তা করছে। কলেজে আসতো কিন্তু ক্লাস করো নাই কেন তুমি? আয়নের কথার কোনো উত্তর দিতে পারলো না শখ। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তুমি কি কানে শুনতে পাও না, বা কানে কম শোনো? কোনো সমস্যা আছে তোর কানে? না স্যার। তাহলে আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আজ ক্লাসে আসো নাই কেন? তোমার বাবা মায়ের নাম্বার দাও। সরি স্যার, আর হবে না, ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দিন। তোমার বাবা মায়ের নাম্বার চেয়েছি, কেন কৈফিয়ত শুনতে চাই নাই। আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন স্যার? নাম্বার কালকে দেই, আমার মনে নেই। এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি, সেটা নিশ্চয়ই জানো। জি স্যার। আয়াসের সাথে কি করছিলে ক্লাস বাদ দিয়ে? কিছু লিখতে লিখতে বলল আয়ান। বসে গল্প করছিলাম। ক্লাস বাদ দিয়ে কলেজে গল্প করতে আসো? না স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না স্যার। প্লিজ আমার আব্বু আম্মুকে কিছু বলবেন না, ওনারা শুনলে খুব কষ্ট পাবে। অন্যায় করার আগে মনে ছিল না? সরি স্যার। ওই ছেলের সাথে তোমার এত কিসের ঘোরাঘুরি? বেশ কয়েকদিন হলো দেখছি তোমার জন্য আরও 4-5টা ছেলে মেয়ে এমন হয়ে পড়ে। স্যার, আপনি যা ভাবছেন তেমন কিছুই না, আর আমি এমন কোনো কাজ করি নাই যে ছেলে মেয়ে খারাপ হয়ে যাবে। আয়নের ইচ্ছে করছে শখকে এক্ষুনি শেষ করে দিতে, কিন্তু রাগটা দমিয়ে রাখলো। তাই নাকি? এখন সব কিছু তোমার থেকে শিখতে হবে। আমার বাহিরের ছেলে কলেজের ভেতর প্রবেশ করেছে, তার সাথে প্রায় তোমাকে দেখা যায়, কারণ কি? এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, আপনার কোনো অধিকার নেই এসব প্রশ্ন করার। আয়ান আর চুপ থাকতে পারলো না, রেগে উঠে দাঁড়ালো। তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? তুমি জানো এর শাস্তি কতটা ভয়ানক হতে পারে? শাস্তি আপনি আমাকে দিতেই পারেন স্যার, কিন্তু আপনার কোনো অধিকার নেই আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার। শখের এই কথা শুনে আয়ান শান্ত দৃষ্টিতে শখের দিকে তাকিয়ে আছে। আয়ানের এমন শান্ত চাওয়ানি শখের দেখার ক্ষমতা নেই, তাই মাথা নিচু করে ফেললো। আয়ান শখের দিকে কিছুটা এগিয়ে গেল। শখ ভয়ে পিছিয়ে একদম দেয়ালের সাথে ঠেকে গেল। আয়ান এক হাত দিয়ে দেয়াল চেপে ধরলো, তারপর শান্তভাবে বলল, আমার কোনো অধিকার নেই তাই না? তাহলে কার আছে? ওই আয়েশের? তুমি ওকে ভালোবাসো, বিয়ে করবে তাই না? ভয়ে মাথা নিচু করে আছে শখ। এখন কথা বলার মতো সাহস তার নেই। আয়ান শখের কাছে থাকায় শখ বুঝতে পারছে আয়ান কতটা রেগে আছে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে নিজের রাগ কন্ট্রোল করার জন্য। আয়ানের গরম নিঃশ্বাস শখের মুখে পড়তেই শখ কেঁপে কেঁপে উঠছে।
স্যার সরুন, আমাকে যেতে দিন, আমার ক্লাস আছে। আয়ান রেগে চিৎকার করে উঠল। এখন তোমার ক্লাস আছে তাই না? যখন ক্লাস টাইমে ক্লাস না করে আড্ডা দিচ্ছিল তখন মনে ছিল? আয়ানের চিৎকারে ভয়ে কেঁপে উঠল শখ। আপনি আমার স্যার, বাসার লোক না যে এইভাবে আমার সাথে কথা বলবেন। আমি ছেলের সাথে আড্ডা দেই নাকি মেয়ের সাথে আড্ডা দেই তাতে আপনার কি? শখ শখকে মারতে গিয়েও মারলো না। চলে যাও আমার মুখের সামনে থেকে। এক মুহূর্ত আর তোমার মুখ দেখতে চাই না আমি। তোমার মুখ যেন আমার কোনোদিন দেখতে না হয়। বলেই রাগে টেবিলে সবকিছু ভাঙচুর করা শুরু করে দিল। টেবিলে পানির গ্লাস ছিল, কিছুটা পানি খেয়ে গ্লাসটা এত শক্ত করে ধরেছে, গ্লাস ভেঙে কাঁচের টুকরো আয়নের হাতে ঢুকে গেল। সাথে সাথে রক্ত ঝরা শুরু হলো। শখ এখনো দাঁড়িয়ে আছে। একটা কথা শুধু মনে হচ্ছে, আমি তোমার মুখও দেখতে চাই না, খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, উনি আমার মুখ না দেখলো তাতে আমার কি? আমার কেন কষ্ট হচ্ছে? উনি আমার মুখ দেখলেই কি আর না দেখলেই কি, তাতে আমার কোনো কিছু যায় আসে না। শখ চলে যেতে লাগলো, দেখলো আয়ান পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। শখ আয়ানের কাছে যেতে লাগলে আয়ান বলল, তুমি যদি ভুলেও আমার কাছে আসার চেষ্টা করেছো, এর পরিণাম খুব খারাপ হবে। এখনই বেরিয়ে যাও, মুখ দেখতে চাই আমি তোমার। চিৎকার করে বলল। কথাটা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলো না শখ, দৌড়ে বাইরে চলে গেল। আমি চলে যেতে বললাম আর সত্যিই চলে গেল। বাহ, খুব ভালো। ভীষণ অভিমান হচ্ছে শখের ওপরে। শখ কিছুটা ভেবে আবার ঘুরে আসলো, এসে কোনো কথা না বলে আয়ানের হাত থেকে কাজগুলো তুলতে যাবে তার আগেই আয়ান বলে উঠল, স্যারের রুমে প্রবেশ করতে হলে স্যারের অনুমতি নিতে হয়। তুমি জানো না নাকি নতুন করে শেখানো লাগবে? শখ কোনো কথা না বলে দরজার কাছে চলে গেল। আসতে পারি স্যার? না, কিন্তু আমি আসবই। বলেই শখ ভিতরে চলে গেল। তোমাকে আমি আসতে নিষেধ করলাম না, তুমি তাও কেন আসলে? স্যারের কথা অমান্য করার শাস্তি তুমি পাবে। সেসব শাস্তি আমাকে পরে দিয়েন। দেখি, এদিকে আসুন, লক্ষ্মী স্যারের মতো এখানে বসুন। এতদিন লক্ষ্মী ছেলে শুনে এসেছি, আজ নতুন শুনলাম লক্ষ্মী স্যার। কথাটা বলেই শখের দিকে তাকালো। আয়ানের চোখের দিকে তাকিয়ে শখ কিছুটা ভয় পেল, চোখ একদম লাল হয়ে গেছে। এর আগেও আয়ানকে ডেকে লাল হতে দেখেছে, কিন্তু আজ প্রয়োজনের থেকে বেশি লাল হয়ে আছে। হয়তো কিছুটা বললেই কান্না করে দেবে। শখ আর কোনো কথা না বলে আয়ানকে ধরে বসালো। স্যার, আপনি ওষুধ কোথায় রাখেন যদি একটু বলতেন তাহলে সুবিধা হতো। থাক, আমার জন্য কাউকে আলগা দরদ দেখাতে হবে না, আমি ঠিক আছি। আপনি আসতে পারেন শখ। ভাবনা হয়েছে? তাহলে বলেন, আপনার অনেক কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বলেন। বলবো না, যা হয় আমার হবে, তোমার এত ভাবতে হবে না। ভাবতে হবে? আপনার কিছু হয়ে গেলে এতগুলো ছাত্রছাত্রীদের কে পড়াবে? ও, তুমি ওদের কথা ভাবছো? তোমার কিছু হবে না মানে? কিছু না, আমি রেগে যাওয়ার আগে চলে যাও। বললেই হলো নাকি? আমি আপনাকে ওষুধ না লাগিয়ে দিয়ে কোথাও যাব না। আমি মরে কেন যাই না, তাতে তোমার কি? কথাটা শেষ হওয়ার আগেই শখ আয়ানের মুখ হাত দিয়ে চেপে ধরে বলল, এই চুপ, এগুলো কি ধরনের কথা? একদমই বাজে কথা বলবেন না। আয়ান এক হাত দিয়ে শখের হাতটা সরিয়ে দিল। বাজে কথা? আর একটা কথা বললে আমি নিজে আপনার গলা টিপে দিব। আমি তোমার স্যার, তুমি কি বলে যাচ্ছ? আমি পারেনি শুধু শাস্তি দিতে। ধুর, আপনার সাথে কথা বলাই বৃথা, আমি নিজেই খুঁজে নিচ্ছি। অনেক খোঁজাখুঁজির পরে ঔষধের বক্সটি পেল শখ। তারপর যত্ন সহকারে আয়নের হাতটি পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। এতক্ষণ আয়না অপলকভাবে তাকিয়ে শখকে দেখছিল, সেদিকে শখের কোনো খেয়ালই ছিল না। এবার মাথা তুলে তাকাতে দেখলো আয়ান শখের দিকেই তাকিয়ে আছে। আগে কোনোদিন আমাকে দেখেন নাই, এভাবে তাকিয়ে থাকলে চোখে ময়লা ঢুকে যাবে। তোমার চোখে ময়লা ঢুকে যাবে এটা না দেখে তোমার চুলে পোকা ঢুকে গেল, ওটা আগে বের করো। কি? আপনি এখন আসতে পারেন শখ। কি মানুষ রে বাবা, এতক্ষণ ধরে উপকার করে দিলাম, কোথায় ধন্যবাদ জানাবে তা না, উল্টা আমাকে তাড়িয়ে দিচ্ছেন। আমি আপনাকে বলেছিলাম এসে আমার উপকার করুন। আপনি আচ্ছা খারাপ মানুষ, আর কোনো দিন আপনার উপকার করতে আসবো না। এখন আবার ঢং করে আপনি করে বলা হচ্ছে। থাকেন আপনি, আর কোনো দিন আপনার সামনে আসবো না। চললাম বলেই শখ চলে গেল। এই মেয়ে শুনো। আয়ান উঠতে যাবে, হাতে ব্যথা পেয়ে আর উঠতে পারল না। কি মেয়ে রে বাবা, উপকার করে 100টা কথা শুনিয়ে দিয়ে চলে গেল। আমার সামনে আসবে না, তাহলে কার সামনে যাবে? আয়েশের গেলে যাবে, তাতে আমার কি? আয়েশের সাথে দেখা করতে যাবো। এখন টাটা স্যার। একটা কাজ তোমাদের দ্বারা হয় না।
কি করো বসে বসে? আজই আমি আমার আয়নের কাছে চলে যেতে পারতাম। এখন আরো 6টা মাস অপেক্ষা করতে হবে। সবটা তোমাদের জন্য হয়েছে, আমি তোমাদের শেষ করে দিব। ম্যাডাম, আপনি শান্ত হন। ওরা আসলে বুঝতে পারে নাই, নতুন তো, তাই ভুল করে ফেলেছে। আর হবে না, এবারের মতো মাফ করে দেন। কিসের মাফ? আর আপনি নতুন লোকদের দিয়ে আমার কাজ করাচ্ছেন? হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হয়? হ্যাঁ, আমি আজই আপনাদের হোটেল ছেড়ে অন্য হোটেলে উঠব। জাস্ট 10 মিনিটস, ওকে? লোকটি এবার মেয়েটির পায়ের নিচে বসে পড়ল। সরি ম্যাম, ভুল হয়ে গেছে। এবারের মতো মাফ করে দিন। আমরা কি কোনোদিনও ভুল করেছি? একবার ভুল করে ফেলেছি, প্লিজ মাফ করে দিন ম্যাম। মেয়েটি রেগে লোকটিকে লাথি মেরে সরিয়ে দিয়ে বলল, এখনই আমার মুখের সামনে থেকে চলে যান সবাই। আপনাদের মুখও দেখতে ইচ্ছে করছে না। আপনাদের একটা ভুলের জন্য আমি আমার আয়নের কাছে যেতে পারলাম না বলে মাটিতে বসে কান্না করতে শুরু করলো। সবাই চলে গেল। হঠাৎ করে কাঁধে কারো স্পর্শ অনুভব করতে পেছনে তাকালো মেয়েটি। তুমি এখানে? তোমার তো দেখো, আমি তোমার কথাই বাংলাদেশে যাই তোমাকে খুশি করার জন্য। তোমার আয়ান যেন তোমাকে রেখে আর কাউকে ভালো না বাসে সেদিকে খেয়াল রাখার জন্য। কিন্তু গিয়ে আমার কি লাভ হয় বলো তো? তুমি সেই কষ্টই পাচ্ছ। তোমার কথা যে আমার সহ্য হয় না, তুমি বুঝবে কবে বলো তো? আমি আর বাংলাদেশে যেতে পারবো না। দেখো, পাগলামি করার সময় না এটা, ওকে? আর আমাকে পাওয়ার আশা তুমি ছেড়ে দাও। কি মনে করেছো আমি তোমাকে চিনি না, নাকি তুমি আমাকে ভালোবাসো? এটা আমি বুঝি না। আমি সব কিছু বুঝি, কিন্তু বুঝেও লাভ নেই, কারণ আমি তোমাকে ভালোবাসি না। প্লিজ, তুমি আমাকে ভুলে যাও। আমি জানি একতরফা ভালোবাসা খুবই পোড়ায়, বাঁচতে দিবে না তোমাকে। তুমি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আমি তোমাকে একাই সারা জীবন ভালোবেসে যাব। তুমি যখন বুঝেই ফেলেছ, তখন আমি তোমাকে নিজের করে না পাই, কিন্তু তোমাকে তোমার খুশির জন্য সাহায্য করতে পারি। তোমার সুখেই আমার সুখ। বেশ, তবে তাই হোক। তুমি আজই বাংলাদেশে ফিরে যাবে, কথা দাও। ঠিক আছে, আমি নিজেই বাংলাদেশে চলে যাব। এবার খুশি? মেয়েটি শুকনো হাসি দিল। তা দেখে ছেলেটি বলল, গুড, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। সব সময় হাসি খুশি থাকবে কেমন? তোমার মুখের হাসি বড্ড বেশি ভালোবাসি। বলেই ছেলেটি চলে গেল। মেয়েটি চলে যাওয়ার পানে তাকিয়ে থেকে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। এদিকে, বাবা, আমার যে সহ্য হচ্ছে না। কেন এমন করছো? আমি অপেক্ষা করতে পারবো না। আমি কালকে ওকে মেরে ফেলবো। শুনো কলিজার, আমার এমন করে না। আমি প্রায় 13 বছরের মতো অপেক্ষা করছি, আর মাত্র কয়টা মাস, তাহলেই শখের 18 বছর পূর্ণ হবে। ওকে দিয়ে সব কাজ করিয়ে নিয়ে ওকে মেরে ফেলবো, শেষ। রাখো তোমার কয়টা মাস। এত অপেক্ষা করে কি হবে? হ্যাঁ, তুমি বললেই শখ কি তোমাকে সবকিছু দিয়ে দিবে? আলবাদ দিবে। শখ আমাকে খুব ভালোবাসে, আবার অনেক বিশ্বাস করে। আমি যদি মুখ ফুটে বলি, আমার জন্য জীবনও দিয়ে দিতে রাজি। যদি শুনে তুমি ওর বাবা মার খুনি, তাহলেও দিয়ে দিবে। যদি জানতে পারে তোমার জন্য শখ তার ছোটবেলা হারিয়েছে, বাবা মায়ের ভালোবাসা হারিয়েছে, ছোটবেলায় কত দুঃখ কষ্ট পেয়ে মানুষ হয়েছে। কিসের দুঃখ কষ্ট? আহনাপ ওকে যথেষ্ট ভালোবাসে। আহনাপ ও তার স্ত্রী শখকে নিজের ছেলে মেয়ের থেকেও বেশি ভালোবাসে। শখের যে বাবা মা নেই, এটা ওরা কোনোদিনও বুঝতেই দেয় নাই। তুমি নিজেও নষ্ট হয়েছো, আমার ছেলেটাকেও নষ্ট করেছো। ছেলেটা আমার আগে কত ভালো ছিল, নিজের বোনকে কত ভালোবাসতো। কিসের নিজের বোন? মায়ের পেটের তো আর বোন না। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। বাবা, আমার মনে হয়নি মা ঠিক কথা বলছে। আমরা সত্যি ভুল করেছি। এটা তো অন্যায়, তাই না বলো? দিলে তো ছেলেটার মাথা খারাপ করে। তোমাকে এখানে আসতে বলছে কে? বেরিয়ে যাও বলছি। ছেলের মাথা খারাপ আমি না, তুমি করে দিয়েছো। ছেলে আমার কত ভালো, মাথা খারাপ তুমি করেছো ওর। আমি আর কিছু করতে দিব না। রেগে লোকটি মহিলাকে একটি রুমে আটকে দিল। তুই তোর মায়ের কথা কানে নিবি না কলিজা। তুই ভুলে যাস না, আমি এইসব কার জন্য করছি? সব তো তোর জন্যই করছি, তাই না বল? আমরা না থাকলে তোকে কে দেখবে? আমরা ছাড়া তোর আর দুনিয়াতে কেউ নেই।
আল্লাহ না করুক আজ যদি আমরা মরে যাই তাহলে তোর কি হবে বুঝতে পারছিস তুই? বাবা তুমি ঠিক কথা বলেছ। এদিকে কলেজ শেষ করে ক্লান্ত শরীরে বাসায় ফিরল শখ। টেবিল থেকে এক গ্লাস পানি ঢেলে খেতে শুরু করলো। আসছে মহারানী রাজকার্য উদ্ধার করে, এখন যে একটা কাজে বলবো তার কোনো উপায় নেই। বাবা মায়ের আদরের মেয়ে কিছু বললেই বাবা মায়ের গায়ে ফোসকা পড়ে যায়। আচ্ছা মেয়েটা বাসায় আসতেই পারলো না, তোর শুরু হয়ে গেল। অমনি তোমার গায়ে ফোসকা পড়ে গেল মা, ওকে তো একটা কিছু বলতেই দাও না, যত সব। বলেই তিনি নাস্তা তৈরি করতে চলে গেলেন। কি হয়েছে আম্মু? আপু রেগে আছে কেন? আরে আর বলিস না, তোর বাবা তোর জন্য চকলেট নিয়ে আসে আর মুনতাহার জন্য আইসক্রিম। সেটা নাকি ওর পছন্দ না, উনি নিবেন না, চকলেট নেবে। তোর বাবা দেয় নাই, তাই রেগে আছেন মহারানী। আচ্ছা দিয়ে দিলে কি হতো? শুধু শুধু আপুকে রাগিয়ে দিলে তোমরা, বলেই চলে গেল শখ। কি হয়েছে মেয়েটার? আমার তো মনে হলো মন খারাপ। এদিকে মুনতাহার আগে গজগজ করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছে সে নিজেও জানে না, তাই ভাবলো একটু ফুচকা খেলে মন্দ হয় না। ফুচকা আমার খুব ফেভারিট, খেলে মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। মুনতাহা ফুচকার দোকানের দিকে দৌড় দিল। হঠাৎ করেই ঝড়ের গতিতে একটি গাড়ি এসে মুনতাহাকে ফেলে দিল। এই ছাগলের বাচ্চা, চোখ কি হাতে নিয়ে গাড়ি চালাস নাকি গাড়ি সহ পুরো রাস্তা তোর বাপের? মুনতাহার বকবকানি শুনে গাড়ি থেকে বেরিয়ে এলো একজন সুদর্শন যুবক। দেখতে বেশ লম্বা, ফর্সা শরীরে কালো রঙের টি শার্ট বেশ মানিয়েছে। যে কেউ প্রেমে পড়তে বাধ্য এই লোক দেখলে। এক কথা দেখতে মাশাআল্লাহ। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কি করে আমাকে সব বলা? তুমি জানো আমি কে? চাইলে তোমার কি করতে পারি? তুই আবার কে? তুই হলি চমলক্ষ মাল। একে তো অন্যায় করছিস, সবার বড় বড় কথা বলছিস। রাস্তা সরকারের, তোর বাপের না। এখন থেকে চোখ কপালে তুলে না রেখে গাড়ি চালাবি, ওকে? বলেই মুনতাহা চলে যেতে লাগলো। সাথে সাথে যুবকটি মুনতাহার হাত খপ করে ধরে ফেলল। এটা মুনতাহাকে তার সামনে দাঁড় করিয়ে দিল। হেই, তুমি জানো আমি কে? তুই কচু, তুই ঘোড়ার ডিম। ছাড় আমাকে। তোর সাহস হয় কি করে আমাকে ছোঁয়ার? আজ পর্যন্ত তৌসিফ আহমেদ শুভর সাথে কেউ গলা তুলে তো দূর, জোরে কথা বলে নাই। আর তুমি কিনা বাচ্চা মেয়ে হয়ে আমায় সমানে তুই তুকারি করে যাচ্ছ। যা ইচ্ছা তাই বলছো। এবার দেখো আমি তোমার কি হাল করি। শুভ এবার মুনতাহার দিকে এগোতে যাবে তার আগে মুনতাহা শুভর গালে থাপ্পড় বসিয়ে দিল। বেয়াদব লোক, একে তো অন্যায় করেছেন, তারপরে আমাকে না বলে আমার অনুমতি ছাড়াই আমাকে ধরে আছেন, আবার উল্টাপাল্টা কথা বলছেন। শালা, তোকে আজ তা চাই চিবিয়ে খেয়ে ফেলবো। শুভ গালে হাত দিয়ে বলল, হায় কি তেজ তোমার! তুমি যদি জানতে আমি কে, এমন দুঃসাহস কখনো দেখাতে না। যাই হোক, তোমার সাহস আছে বলতে হবে, বেশ ভালো লাগলো। চাইলে তুমি আমার এক রাতে সঙ্গী হতে পারো। কুত্তার! চুপ, একদম চুপ। আমাকে যা বলার বলবে, বাবা মা একদম টানবে না। তুমি জানো আমার এক রাতের সঙ্গী হওয়ার জন্য কত মেয়ে পাগল, আর সেখানে আমি তোমাকে নিজে অফার করছি। তোর বাপের মেলা টাকা থাকতে পারে, বাপ যেমন ছেলেও তেমন। বাপ মায়ের শিক্ষা ছাড়া কোনো সন্তান এমন হতে পারে না। তুই টাকা দিয়ে সব কিছু কিনতে পারবি, কিন্তু আমি মুনতাহাকে না, ওকে? ওহ মুনতাহা, নাইস নেম, প্রচুর ভালো লাগছে। আই লাভ ইউ মুনতাহা। আমি তোমাকে বিয়ে করতে চাই, একদিনের জন্য না, সারা জীবনের জন্য চাই। তুমি কি আমার বউ হবে? গরু চুরের শখ কত রে? বামন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস? শালা লুচ্চা বেটা, মেরে দাঁত ভেঙে ফেলবো। যা, মুখের সামনে থেকে সর। ইস, এইভাবে বলো না, এখানে লাগে। বুকে হাত দিয়ে দেখিয়ে। দূর বলেই মুনতাহা চলে গেল। মুনতাহার পেছনে পেছনে শুভও চলে গেল। মামা, সুন্দর করে 2 প্লেট ফুচকা বানিয়ে দেন। আরে মুনতাহা মামনি যে, কতদিন পরে তোমাকে দেখলাম। আগে কত আসতে, এখন আসো না। আগে থেকে তুমি অনেক বদলে গেছো মামনি। আগে কত ভালো ছিলে, এখন কেমন জানি খুব রাগী হয়ে গেছো। লোকটির কথা মুনতাহা কিছু বলল না, শুধু হাসলো। কি রাক্ষসী মেরে বাবা, একসাথে 2 প্লেট ফুচকা খাবে? এই মেয়ে যার কপালে আছে তার কপাল পুড়ছে। মনে হচ্ছে সেই হতভাগাটা আমি। পেছনে থেকে বলে উঠল শুভ। মুনতাহা পেছনে ঘুরে শুভকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। বেয়াদব ছেলে, আপনি এখনো যান নাই, আবার আমাকে ফলো করে চলে আসছেন? মোটেও না। তুমি কি এসে গেছো যে আমি তোমাকে ফলো করব? আমি ফুচকা খেতে এসেছি। এই মামা, আমাকে 10 প্লেট ফুচকা বানিয়ে দেন তো। 10 প্লেট মানুষ নাকি দানব? আর কোনো কথা বললো না মুনতাহা। চুপচাপ দুজন মিলে ফুচকা খেলো, কেউ কারোর সাথে কথা বললো না। টাকা দেওয়ার সময় বাঁধলো ঝামেলা। এই রে, আমি তো বাসা থেকে রাগ করে বেরিয়েছি, টাকা নিয়ে আসি নাই তো, এখন কি হবে? সমস্যা নেই মামনি, আমাগো বাসা তো দূরে না,
তুমি পরে এক সময় এসে দিয়ে যাইও, কেমন? খবরদার মামা, ফুচকা বাকি দিবেন না। সব এই মেয়ের ধান্দা, ফ্রিতে ফুচকা খাওয়ার জন্য। তুই খাচ্ছিস খানা ভাই, তুই কেন আমাদের কথার মাঝে বাপা চালাচ্ছিস? আমি কোথায় বাপা চালালাম? আমি তো গাড়ি চালিয়ে এসেছি, গাড়ি দেখিয়ে বলল। বলেই মুনতাহা বাসার দিকে চলে গেল। আমি জানি তুমি আসবে না, তাই তোমার হয়ে বিলটা আমিই দিয়ে দিলাম বলেই শুভ বিল মিটিয়ে দিয়ে চলে গেল। পরের দিন সকালে শখ একটা সুন্দর লাল টকটকে রঙের শাড়ি পরেছে, সাথে ম্যাচিং চুড়ি, গহনা, মাথায় বেলি ফুলের মালা, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, পায়ে আলতা, হালকা মেকআপের শখকে অসাধারণ লাগছে। মাশাল্লাহ, আমার মেয়েকে পরীর মতো লাগছে, কারো যেন নজর না লাগে। বলেই মিসেস রাহেলা বেগম শখের হাতে কামড় বসিয়ে দিল। আম্মু, কি যে বলো না, আজ আমাদের কলেজে অনুষ্ঠান আছে, আমি নৃত্য দিব, সেজন্য এই সাজ, না হলে এসব ঝামেলা করতাম নাকি? তোকে বেশ সুন্দর লাগছে। আল্লাহ, আমার সেই ছোট্ট মেয়েটি আজ কত বড় হয়ে গেছে। হয়, আপনাদের একটাই মেয়ে আর বাকিটা মারা গেছে। ছি মুনতাহা, বাজে কথা বলবি না। তোকেও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে। তুই আমার বড় পরী আর শখ আমার ছোট পরী। হয়েছে শখ, চল আমিও যাব তোর সাথে, বাসায় একা একা থাকতে আর ভালো লাগছে না। তারপর দুজন মিলে বেরিয়ে পড়লো। শোন, তুই কলেজে গিয়ে একদম আমাকে একা রেখে কোথাও যাবি না, আমার ফ্রেন্ডরা আসবে তারপরে তুই যাবি, কেমন? আচ্ছা আপু। শখ আর মুনতাহা কলেজে আসতেই আয়েশা শখকে বলল, কিরে, তোর এখন আসার সময় হলো? আমাদের না সবার আগে আসার কথা ছিল? আমরা সবার আগে চলে আসছি, আর তুই কি করলি? এত ঘুম তুই কোথায় পাস? আজকের দিনটা না দেরি করলে হতো না? এও বেবি, রাগ করে না শোনা আমার, এই তো আমি চলে আসছি। একদম ন্যাকামি করবি না, তোর ন্যাকামি দেখার জন্য আমি বসে নাই, সবাই ওকে মিলে ধরে দে। তুই আমাকে এভাবে বলতে পারলি? না, তোকে চুম্মা দিয়ে বলা লাগবে? ছি, মেধার বাচ্চার লাগবে না আমার তোর চুম্মা, তোরা সাপে চুম্মা দিব। তোরে কুত্তা চুমা দিব। আমার কোনো বাচ্চা নেই, শুধু শুধু আমার বাচ্চাকে টানবি না। তোরা কি ভুলে গেছিস আমি এখানে আছি? ছাগলের মতো চিল্লাচিল্লি শুরু করছিস, আর একটা কথা বললে মেরে সবার দাঁত ফেলে দেবো বলে দিলাম। মুনতাহার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। একটু পরে মুনতাহার ফ্রেন্ডরা আসলে মুনতাহা ওদের সাথে চলে গেল। মুনতাহা চলে যাওয়াতে সবাই যেন হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ আপু ছিল তাই কিছু বলতে পারি নাই, এখন তুই কোথায় যাবি শখের বাচ্চা? তাও ভালো, আমার বাচ্চাকে বলছিস, আমাকে বলিস নাই। তোরে আজকে খাইছি শখ। তবে রে বলেই সবাই মিলে দিল দৌড় দিল শখকে আর পাইকে। দে দৌড়। শাড়ি পরে ঠিকমতো দৌড়াতে পারছে না শখ। তাই ভিক্ষা করে খাবে। তুই যদি আজ আমাদের খাওয়াস তাহলে তোকে কিছু বলবে না, আমি কথা দিলাম। আমি এমনিতেই গরিব দুঃখীদের খাওয়াতে ভালোবাসি, 2-4 জন বেশি খাওয়ালে কিছু হবে না। কি, তুই আমাদের গরিব দুঃখী বললি? আমাদের দেখে তোর গরিব দুঃখী মনে হয়? আমরা গরিব দুঃখী? আরে না, তোরা গরিব দুঃখী হতে যাবি কেন? তোরা তো ফকির মিসকিন। শখের বাচ্চা, আজ তোরে খাইছি। বলেই আবার সবাই দৌড় শুরু করলো। শখ দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে কারো সে ধক্কা খেয়ে পড়ে যেতে লাগলেই ব্যক্তিটি শখকে ধরে ফেলে। ওকে কি ধরে যাচ্ছে তা দেখার জন্য শখ মাথা উঁচু করতেই আয়ানকে দেখে দফারফায় ক্রাশ খেলো। আয়ান কালো রঙের পাঞ্জাবি পরেছে, সাথে ম্যাচিং ঘড়ি, ম্যাচিং শু, চুলগুলো জেল দিয়ে স্পাইক করা, চোখে কালো রঙের ম্যাচিং করা সানগ্লাস। উফ, এই ছেলেটা তো আজ আমাকে শেষ করে দিবে। এত সুন্দর কেন উনি? ওনাকে এত সুন্দর হতে কে বলেছে? সবাই কি করে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে সবাই গিলে খেয়ে ফেলবে। তুই ছেলে মানুষ, তোরা তো সাজ কিসের রে? আজ শখের কাছে আয়ানকে একটু বেশি সুন্দর লাগছে। আগে কোনোদিন আয়ানকে এভাবে দেখেনি শখ। আজ অদ্ভুত এক অনুভূতি হচ্ছে আয়ানের জন্য। আয়ান ও শখকে দেখে একদম এই প্রথম শখকে শাড়িতে দেখলো সে। আসলেই প্রতিটা মেয়েকে শাড়িতে একটু বেশি সুন্দর লাগে, যার প্রমাণ শখ। এই মেয়ে, তোমাকে কিন্তু এত সাজার কি আছে? তুমি এমনি সুন্দর, সবাই কি নজরে তাকিয়ে আছে। আয়ান এবার ভাবনা জগৎ থেকে বেরিয়ে এসে বলল, এই মেয়ে কি ইচ্ছে করছে? এই মেয়ে দেখে চলতে পারো না, গাড়ি সামলাতে পারো না, তাহলে শাড়ি পরতে বলেছে কে? শখ এখনো আয়ানের দিকে তাকিয়ে আছে। শখের থেকে কোনো উত্তর না পেয়ে আয়ান আবার বলল, এইভাবে কি দেখছো? আগে কখনো দেখো নাই আমাকে? জানি আমি অনেক সুন্দর, তাকিয়ে থাকাটা স্বাভাবিক। কিছুটা ভাব নিয়ে বলল, বুইড়া বেটার শখ কত! মানুষের রুচি এতটাই খারাপ হয়েছে
যে আপনার মতো বুড়োর দিকে তাকিয়ে থাকবে? আয়ান এবার ছোট বাচ্চাদের মতো গাল ফুলিয়ে বলল, কি বললে আমি বুড়ো? তোমার আমাকে কোন দিক দিয়ে বুড়ো মনে হলো? শখ এবার টুক করে বলে দিল, আপনি এত সুন্দর কেন বলেন তো? আপনাকে কে এত সুন্দর হতে বলেছে? আপনার কেন এত সাজা লাগবে? সবাই কি করে তাকিয়ে আছে? তাতে তোমার কি? তুমি কি জেলাস কোনো কারণে? কি ঢং! আয়ানকে দেখে কুত্তার দল সবাই মিলে পালিয়ে গিয়েছিল। শখ এখনো আসছে না দেখে সবাই এসে দেখে শখ একদিকে হয়ে, আয়ান স্যার একদিকে হয়ে, দুইজন দুই দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। কিরে শখ, তুই নাচ দিবি না? চল একবার প্র্যাকটিস করে নেই। মঞ্চে গিয়ে যদি আবার ভুল করে বসিস, সাবধানের মার নেই বাবা, চল। আমানের কথা শুনে আয়ান বলে উঠল, তুমি নাচ দিবে? দিব। না, তুমি নাচ দিবে না। তোমার নাচ দেওয়া লাগবে না। আমি মানা করছি, তার মানে তুমি দিবে না। বললেই হলো নাকি? আপনি কে আপনার কথা শুনবো? আপনার কি অধিকার আছে আমাকে নিষেধ করার? আপনার কোনো অধিকার নেই। আর টিচার হয়ে আপনি আমাকে নিষেধ করতে পারেন না বলেই সব চলে গেল। আয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অধিকার বলে সেও চলে গেল নিজের কাছে। এদিকে মুনতাহা ওর সব ফ্রেন্ডদের হারিয়ে ফেলেছে। এখন সে কি করবে? শখকেও খুঁজে পাচ্ছে না। শখের ফোনটাও মুনতাহার কাছে। এই যে মিস, আমি এখানে আপনার পাশে দাঁড়াতে পারি? বলেই শরবত এগিয়ে দিল মুনতাহার দিকে। মুনতাহা তাকিয়ে দেখলো সেই দিনের ছেলেটা। মাথায় যেন আগুন ধরে গেল মুনতাহার। পৃথিবীতে জায়গার অভাব না পড়লেও মুনতাহার অভাব পড়েছে। যে মেয়েটা আমার রাতের ঘুম হারাম করে দিয়ে নিজে বেশ আরামে ঘুমায়। তোমাকে যেদিন দেখছি তারপর থেকে আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কাজ ঠিকমতো করতে পারি না। আমার কোনো কিছুতেই মন বসে না, শুধু তোমার কথা মনে পড়ে। তোমার মুখটা ভেসে ওঠে। অনেক খুঁজেছি তোমাকে, কিন্তু একটুও দেখা পাই নাই। এই গরুচোর, আপনি এখানে কি করছেন? আপনার তো সাহস কম না? পৃথিবীতে কি জায়গার অভাব পড়েছে যে আমার পাশে আপনাকে দাঁড়াতে হবে? বাংলা সিনেমা দেখেন? খুব ভালোই। ডায়লগগুলো আমার খুব ভালো লেগেছে। অনেক সুন্দর ডায়লগ বলতে পারেন আপনি। এভাবে পরীক্ষার খাতায় লিখতে 10-এ 10 পাবেন। তোমার ডায়লগ মনে হলো? আমি সত্যি বলছি। ছোটবেলা থেকে প্রচুর শুনেছি বাংলা সিনেমায়। তুমি আমাকে বুঝতে চাও না কেন বলো তো? থাপ্পড় খেতে না চাইলে মুখের সামনে থেকে সর। রাগিয়ে দিবি না বলে দিলাম। বেয়াদব ছেলে, বাবা মার থেকে ভালো শিক্ষা পাস নাই, তাই এমনভাবে মেয়েদের চালাস। আমাকে যা খুশি বলো, বাবা মা তুলবে না। তুই আমার মুখের সামনে থেকে সর। তোর মুখ আমি দেখতে চাই না। আমি তোমাকে সারা জীবন আমার মুখই দেখতে হবে বলে দিলাম। শোনো, তোমাকে দেখার পর আমি আমার জীবনে বাঁচার মানে খুঁজে পেয়েছি। তাই বলছি, আমাকে আমার আসল রূপে আসতে বাধ্য করো না। তুমি চাইলে আমি তোমার জন্য সব কিছু করতে রাজি, শুধু তোমাকে ছাড়তে আমি রাজি নই। বলেই চলে গেল শুভ। শোনেন, আমি আপনাকে ভালোবাসি না। আপনার হবার আগে যেন আমার মৃত্যু হয়, তবুও যেন আমি আপনার না হই। কথা শেষ হওয়ার আগেই শুভ দাঁড়িয়ে গেল। ঝড়ের গতিতে এসে মুনতাহার দুই গাল চেপে ধরে বলে উঠল, তুই আমার হবি না, তাহলে তোকে আমি কারো হতে দেব না। তুই শুধু আমার। তুই যদি আরেকবার আমার থেকে দূরে যাওয়ার কথা বলছিস, তোকে এখানেই মাটি চাপা দিয়ে নিজেও মরে যাব। শুভ এত জোরে মুনতাহার গাল চেপে ধরেছে যে মুনতাহা কথাও বলতে পারছে না। চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে মুনতাহার। আমার কথার অবাধ্য হবে না বলে দিলাম। তুমি জানো না আমি কে বা কি করি। আমার কথার অবাধ্য হবে এমন সাহস কারো নেই। আমি যা বলবো ভালোই ভালোই শুনবে। যদি না শোনো, এর পরিণাম কি হবে তুমি নিজেও জানো না। মুনতাহার চোখে পানি দেখে তাড়াতাড়ি করে শুভ মুনতাহাকে ছেড়ে দিল। তারপর মুনতাহার চোখের পানি মুছিয়ে দিয়ে কপালে একটা চুমু খেলো। বলেই রেগে চলে গেল শুভ। মুনতাহা অবাক হয়ে তাকিয়ে আছে। এটা কেমন মানুষ? কই, আগে তো এমন রূপ দেখি নাই। কত বাজে কথা বললাম, কিচ্ছু বললো না। আমি মরার কথা বলতেই রেগে গেল। তাহলে সত্যি কি আমাকে ভালোবাসে? না, মুনতাহা ভালোবাসা বলতে কিচ্ছু হয় না, সব কিছুই অভিনয়। তুই এই অভিনয়ের ফাঁদে পা দিতে পারিস না। হাজার চেষ্টা করলেও কেউ আমার মনে আসতে পারে না। কার অভিনয়ে ভোলা যাবে না। এদিকে শখ আয়ানের নিষেধ অমান্য করে নাচ দিয়ে ফেলছে। আয়ান প্রচন্ড রেগে আছে। কতজন বাজে বাজে মন্তব্য করছে, কত বাজে কথা বলছে, যা বলার বাহিরে। আয়ানের ইচ্ছে করছে শখ সহ সবাইকে শেষ করে দিতে, সবকিছু শেষ করে দিতে। আয়েশা, এদিকে আয় না শোনা। আমার শাড়ি না খুলে যাচ্ছে, একটু সাহায্য কর না রে। আমি আর কোনো দিন শাড়ি পরবো না, ভয় হয়েছে। ভালো হয়েছে এখন শাড়িটা খুলে যাচ্ছে। নাচ করার সময় খুলে গেলে কি একটা বাজে ব্যাপার হতো বলতো। এতক্ষণ তুই কোথায় পাস? আজকে দিনটা দেরি না করলে হতো না তোর? কেন, তোর শখ মিটেছে? আর পড়বি কোনো দিন?
আমাদের শাড়ি পরে নাচ দেওয়া ঠিক হয় নাই রে। কতজন কত কথা বলেছে। আয়ান স্যারের কথা শোনা উচিত ছিল। উনি ভালোর জন্যই বলেছিল। রাখ তোর আয়ান স্যার, শাড়ি ঠিক করে দে। দেখ খুলে গেল। এরপরে আয়েশা কোনো রকমের শখের শাড়িটি ঠিক করে দিল। আয়েশা নিজেও শাড়ি পরতে জানে না। হঠাৎ করে কোথা থেকে যেন আয়েশার আগমন। এই শখ তোমার থেকে তোমাকে আমি খুঁজে পাই না। তোমাকে আমার কিছু বলার আছে, চলো আমার সাথে। বলেই হুট করে শখের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। শখ মানা করছে, তাও আয়াস শুনছে না। এদিকে শখের শাড়ি আবার এলোমেলো হয়ে যাচ্ছে। জোর খাটার ফলে পেট থেকে কখন শাড়ি সরে গেছে খেয়াল নেই শখের। আয়ান শখকে খুঁজতে আসছিল, এসে দেখে আয়াস শখের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। নিমিষেই আয়ানের চোখ লাল বর্ণে পরিণত হলো, কপালের রগগুলি ফুলে উঠেছে, রাগে হাত পা রীতিমতো কাঁপছে। ইচ্ছে করছে এক্ষুনি সব শেষ করে দিতে। সব কিছু অনেক হয়েছে, আজ শখকে কিছুটা করতে হবে, বেশি বার বেড়েছে। বলেই আয়ান রেগে শখের আর আয়াসের দিকে গেল। তুই একা একা ফুলের মধু খাবে, তাই কখনো হয়? আয়াস শখকে নিয়ে যাচ্ছিল ঠিক ঠিক সেই সময় কিছু লোক এসে হাজির হয় ওদের সামনে। এসেই বাজে কথা বলা শুরু করলো। কি সব যা তা বলছেন, আমাদের সামনে থেকে সরুন। সরতে পারি? তোমার মধু খাওয়া শেষ হলে আমাদের একটু মধু খেতে হবে। বলেই একটি চাকু বের করলো লোকটি। আয়াস ভয়ে শখের পেছনে লুকিয়ে পড়ল। উফ, মামনির কি সুন্দর সাদা ধবধবে পেট, ইচ্ছে করছে এখনই ঝাঁপিয়ে পড়ি। এত সুন্দর জিনিস সামনে পেয়ে না খেয়ে তাই থাকা যায়। লোকটির কথা শুনে শখ নিজের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি করে কোনো রকমে নিজেকে ঠিক করে নিল। আপনাদের ঘরে মা বোন নেই? অসভ্য লোক কোথাকার। যান গিয়ে নিজের মা বোনদের গিয়ে এসব কথা বলেন। এই কথা বলার সাথে সাথেই আয়ান এসে শখকে থাপ্পড় বসিয়ে দিল। তুমি ওদের দেখিয়ে বেড়াবে, তাতে সমস্যা নেই। আর ওরা বললেই দোষ, তাই না? তোমাকে এসব কে পড়তে বলেছে? স্যার আপনিও? এটা কোনো স্যারের ব্যবহার হতে পারে? এই মামু, তুমি একদম ঠিক কথা বলেছো। চলো আজ আমরা সবাই মিলে মধু খাবো। কথাটা শেষ হওয়ার আগেই আয়ান লোকটির নাক বরাবর খুশি মারল। সাথে সাথে লোকটির নাক ফেটে রক্ত ঝরছে। তো সাহস কি করে হয় আমার গায়ে হাত দেওয়ার? তুই চিনিস আমি কে? তুই কে তা জানার প্রয়োজন আয়ান করে না। তুই ওকে যে খারাপ কথা বলছিস তার শাস্তি তোকে পেতেই হবে। তুই ওকে কতগুলো কথা বললি তার বেলা? ওকে সব কিছু বলার অধিকার আমার আছে, তোদের নেই। আমি ওকে ভালোর জন্য বলছি, তোরা কি ওর সাথে ভালো কিছু করবি নাকি? মা বোন সবারই আছে, তাই বলছি ভালোই ভালোই চলে যা। যাব না কি করবি? গেলে পাখিকে নিয়েই যাব। আমাদের কাজে বাধা দেওয়ার তুই কে? আয়ান লোকটিকে মারতে মারতে মাটিতে শুয়ে ফেলেছে। আয়াস অবস্থা খারাপ বুঝে আগেই পালিয়েছে। শখ দৌড়ে এসে আয়ানকে থামানোর চেষ্টা করছে, কিন্তু আয়ানকে থামানো যাচ্ছে না। আয়ান নিজেকে শান্ত করে কাকে জানি কল করলো, তারপর শখের হাত ধরে টানতে টানতে একটি রুমে নিয়ে গেল। কি হলো? আমাকে এই রুমে নিয়ে আসলেন কেন? আয়ান চুপ। কথা বলছেন না কেন? আমার ভালো লাগছে না, খুব অস্বস্তি লাগছে। কোথায় গেল আয়াস? আমি তোমাকে নাচ দিতে নিষেধ করেছিলাম, তাও কেন দিলে? আয়ানের প্রতিটা কথা শখের গায়ে কাঁটা দিয়ে উঠছে। সত্যি তো, আয়াস কোথায় গেল? ওর জন্য আজ আমি এত অসম্মানিত হয়েছি। আজ যদি স্যার ঠিক সময় মতো না আসতো তাহলে কি হতো কে জানে। আয়াস ঠিকই পালিয়ে যেত, এটা বোঝা গেল। আয়াস একটা স্বার্থপর ছেলে। কি হলো? কথা বলছো না কেন? আমি কিছু বলছি আর আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। হঠাৎ করে ধমক দেওয়াতে শখ ভয়ে চমকে উঠল। আসলে স্যার, আসলে নিজেকে খুব সুন্দর মনে হয়, তাই না? শরীর দেখাতে খুব ভালো লাগে। শরীর দেখিয়ে আকৃষ্ট করতে চাও, সবাইকে নিজের দিকে টানতে চাও, তাই না? স্যার। হুশ। শখের ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ করিয়ে দিল আয়ান। আয়ান শখের এতটা কাছে আসায় শখ কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। আয়ানের গরম নিঃশ্বাস বারবার শখের মুখে পড়ায় শখ চোখ বন্ধ করে আছে, বারবার কেঁপে কেঁপে উঠছে। তোমাকে আমি নিষেধ করলাম নাচ দিও না, তবু তুমি দিলে, তা আমার তো তোমার উপরে কোনো অধিকার নেই। আয়েশের তো আছে, সে কোথায় গেল তোমাকে রেখে? যা, তোমার বিপদ যেন পালিয়ে গেল। কেমন আপন মানুষ তোমার। স্যার আপনি এভাবে কথা বলছেন কেন? আপনি আয়েশের সাথে নিজের তুলনা করছেন। আপনি কোথায় আর কোথায় আয়াস? স্যার কি পাগল হয়ে গেল নাকি? এমন ঘোর লাগা কণ্ঠে কথা বলছে কেন? উনি কি বুঝতে পারছে না ওনার এমন কণ্ঠে যে আমার কলেজে কেঁপে উঠছে? তা কি উনি শুনতে পাচ্ছে না? আয়ান কিছুটা ভেবে শখকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিয়ে ফেলে দিল। তুমি শখ শরীর দেখিয়ে বাকি সবাইকে পাগল করতে পারলেও আমার মনে কোনো দিন জায়গা করে নিতে পারবে না, মনে থাকে যেন। আর নেক্সট টাইম আমার সামনে তোমাকে বোরখা ছাড়া
অন্য পোশাকে না দেখে এর পরিণাম খুব খারাপ হবে। তোমার একার জন্য বাকি ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাবে। বলেই আয়ান রুম থেকে গটগট করে চলে গেল। শখ বসে কান্না করতে লাগলো। আমি সত্যিই কি এতটা খারাপ? আমি তো এমন মনোভাব নিয়ে সাজি নাই। তাহলে স্যার আমাকে এভাবে কেন বললো কথাগুলো? শখ আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি চলে গেল। এভাবেই কাটছিল দিনগুলো। কেটে গেল 6টি মাস। আজ শখের 18তম জন্মদিন, অর্থাৎ 18 বছর পূর্ণ হয়েছে। শখদের বাসায় কি বিশাল আয়োজন। এই কদিন শখ আর আয়ানের প্রয়োজন ছাড়া কথা হয়নি। শখ এখন নিয়মিত বোরকা পরে চলাফেরা করে, এতে শখের বেশ ভালো লাগে। বোরকা পরার কারণে এখন অনেক সম্মান পায় শখ। শুভ মুনতাহাকে জ্বালানোর পরিমাণটা আরো বাড়িয়ে দিয়েছে। এখনো মুনতাহার মনে নিজের জায়গা করে নিতে পারেনি। সবাইকে দাওয়াত করা হয়েছে। আয়ানদেরও দাওয়াত করেছে আহনাফ সাহেব। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। হাই বেবি। এই কোন শালারে আমাকে দেখে ছোট বাচ্চা মনে হয় বেবি বলছিস? তুমি আমার কাছে বেবি, ছোট বাচ্চা, রাগে ভরা একটা মেয়ে। আপনাকে এখানে আসতে দিল কে? লজ্জা করে না বিনা দাওয়াতে খেতে আসছেন? বউয়ের বাসায় খেতে আসবো, আবার দাওয়াত লাগে নাকি? ওই ব্যাটাকে? বউ কিসের বউ? থাপ্পড় খেতে না চাইলে সরেন। চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবে ভুলেও যেন কোনো ছেলের সাথে কথা বলবে না। আমি জানতে পারলে তুমি শেষ। আমি 1 মাসের জন্য বাইরে যাচ্ছি, ভালোভাবে লক্ষ্মী মেয়ের মতো থাকবে। আমি এসে কোনো ভুল যেন না পাই। আসি। কথাটা বলেই শুভ চলে গেল। মুনতাহা যেন হাত ছেড়ে বাঁচল। আপদটা বিদায় হয়েছে, বেঁচে গেছি। আজ তো শখের 18 বছর পূর্ণ হলো, আর অপেক্ষা কিসের? মেরে দেওয়া যাক। এই বাচ্চা মেয়েকে মেরে আমাদের কি লাভ হবে বলো তো? আমাদের কোনো লাভই হবে না। আমরা ওনাকে ভালোভাবে বলে বুঝিয়ে বলতে পারি। উনি কথা শোনার মানুষই না। উনি ওনার কাজে সফল না হওয়া পর্যন্ত আমাকে আমার ছেলে ফিরিয়ে দিবে না। আমি তো এমনি নিজের ছেলেকে কাছে পাই না। উনি আমার ছেলেকে নিজের ছেলে বলে পাপ কাজ করিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমার ছেলে না বুঝে কত পাপ করছে। হয়েছে, অনেক হয়েছে। আমি আর পারছি না। আমি এমনিতেই আমার ছেলেকে কাছে পাই নাই, তাহলে আমি ওনাকেও সফল হতে দিব না। আমি আজই শখকে মেরে ফেলবো। বাবা, আজ শখের 18 বছর পূর্ণ হলো। আজ আমাদের কাজটাও করে ফেলি। আমার সোনা ছেলে, এত পাগল হচ্ছ কেন তুমি? বাবা আছে না, সবকিছু সামলে নিবে। আমাদের কাজ হয়ে গেল। শখকে মারার দায়িত্বটা তোমার, বাকিটা বাবা দেখে নিবে। আজ তো শখকে একা পাবো না, তাহলে কখন? এতগুলো বছর ধৈর্য ধরতে পারছি, আর কয়টা দিন পারবো না সোনা। 2টা দিন যাক, বাকিটা আমি করে নিব। কথাটা বলেই উনি চলে গেলেন। আমার এতদিনের আশা আজ পূরণ হতে চলেছে। আমি আসছি আয়ান, তোমাকে নিজের করে নিব এবার। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না বলে মেয়েটি হাসলো। সবাই চলে আসছে। এখন শখ কে কাটবে। সবাই শখের পাশে এসে দাঁড়িয়েছে। শখের এক পাশে রুহি আপু, আরেক পাশে মুনতাহা দাঁড়িয়ে আছে। রুহি যেন কেন জানি মুনতাহার কি সহ্যই হয় না। হয়তো শখ রুহিকে একটু বেশি ভালোবাসে তাই। শখ কালো রঙের গ্রাউন্ড পরেছে। আজকে শখকে খুব সুন্দর লাগছে। আয়ান বারবার আর চোখে শখকে দেখছে। শখ অবশ্য একবারও আয়ানের দিকে তাকায়নি। হয়তো অভিমান এখনো জমে আছে মনের এক কোণে। অভিমান জিনিসটা বড্ড খারাপ। শখ একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলে সবাই যে যার মতো বাসায় চলে গেল। থেকে গেল শুধু আয়ানের পরিবার। ড্রয়িং রুমে বসে আছে আহনাফ সাহেব ও মিসেস রাহেলা বেগম, সাথে আয়ানের পরিবার। নীরবতা গাইটিয়ে রুহি বলল, স্যার, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা বলতে চাই। আসলে স্যার, আজ তো শখের 18 বছর পূর্ণ হলো। আমরা সেই 2 বছর ধরে অপেক্ষা করছি। আয়ান রাগী চোখ দিয়ে রুহির দিকে তাকালো। রুহি আয়ানের রাগের মানে বুঝতে পেরে বলল, না মানে আসলে আপনার মেয়ে শখকে আমাদের খুব পছন্দ। ওকে আমরা আমাদের বাড়ির বউ করতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা আয়নের সাথে শখের বিয়ে দিতে চাই। রুহির প্রস্তাবে আয়নাব সাহেব বেশ খুশি হলেন মনে হয়। উনি এমন কিছুর অপেক্ষায় ছিল। আয়নাব সাহেব কিছু বলতে যাবে তার আগেই আয়নের মা বলল, শখ তো ওনার মেয়ে না। তুই তো ওনার মেয়ে করছিস কেন? ওনার মেয়ে তো আস্ত একটা বেয়াদব। মা চুপ থাকো না, আমাকে কথা বলতে দাও। দেখো রুহিমা, তুমি সবটা জানো। তোমাকে সেদিন সবটা বলা হয়েছে। তারপরেও যদি তোমরা শখকে তোমাদের বাড়ির বউ করতে চাও
তাহলে আমাদের কোনো আপত্তি নেই। আয়ানের মতো সোনার টুকরো ছেলে কয়টা পাওয়া যায়? এখন চিন্তার বিষয় হচ্ছে শখ রাজি হবে কি। ও রাজি না হলে আমরা বেশি দূর আগাইতে পারবো না। সবটা নির্ভর করছে শখের উপরে।